দেখে আমি আল্লাহর ধাক্কা ভূমিকম্প দেখে আপনার উম্মতদেরকে আমি বিশেষভাবে উম্মাতুম মারহুমা দয়া করলাম। এরা যদি বিপদ দেখে, ভূমিকম্পের ধাক্কা দেখে যদি গুনাহের কথা স্মরণ করে, আর যদি আমি আল্লাহর কাছে এরা ফিরে এসে বলে, ও আল্লাহ, আমি জানি এগুলো আমার পাপের শাস্তি, আমার গুনাহের শাস্তি, এইভাবে যদি আপনার উম্মতেরা, আমার বান্দা বান্দি আমার কাছে তাওবা করে ফিরে আসে, আমি আল্লাহ আমার কুদরতি বুকে চাপ দিয়ে ধরে নিয়া আমি এদের মাফ করে দিয়ে এদের আসমানের উপরের বিপদ, জমিনের নিচের ভূমিকম্পের বিপদ, আমি আল্লাহ এই বিপদগুলো থেকে বাঁচিয়ে রাখবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। আল্লাহ এটাই বলছেন, দুনিয়াতে যে বিপদগুলি আসে, ভূমিকম্পের ধাক্কা, ফসল কম হয়, বৃষ্টির সময় বৃষ্টি হয় না, এভাবে রোদের সময় রোদ পাওয়া যায় না, ফল মিষ্টি হয় না, এসব হলো আমাদের পাপের কারণ, ঠিক কিনা বলেন? তবে তো আল্লাহ বেশিরভাগই আমাদেরকে ক্ষমা করে দেন। এটা নবীর স্পেশাল দোয়া। চোখের পানির কারণে এতটুকু সুযোগ পেয়েছি, মাঝে মাঝে আল্লাহ ধাক্কা দেন, মানুষ যেন আল্লাহকে চিনে। যেই মানুষ সারাদিন একবারও লা ইলাহা ইল্লাল্লাহ বলতো না, যেই মানুষ সপ্তাহে কেন মাসেও আল্লাহর কথা মনেই করতো না, যেই মানুষ বৎসরে দুটা ঈদের নামাজ ছাড়া, মুসলিমদের ট্রেডিশন এই ঐতিহ্যবাহী দুটা ঈদ ছাড়া অন্য কোনো নামাজেও যেত না, আজকে যে আল্লাহ ভূমিকম্পের নারা দিয়েছে, এই মানুষগুলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা এই দোয়াগুলো পড়তেছিল। কথা বলেন না কেন? এই মানুষগুলির মুখে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ছে, এই যেই মানুষগুলি দোয়াগুলো পড়তেও জানে না, সে অন্তত আল্লাহ 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 ডাকতেছিল। কথা বলেন না কেন? এর মানে হলো এই মানুষকে আল্লাহ ধাক্কা দেন, ভূমিকম্পের ধাক্কা দেন, দুর্যোগের ধাক্কা দেন, বিপদ দেন, বান্দা যেন একটু সোজা হয়, বান্দা যেন একটু ঘুরে দাঁড়ায়, বান্দা যেন একটু মোড় ইউটার্ন নেয়, এই জন্যে আল্লাহ আমাদেরকে বিপদ দেন। আল্লাহ বলেন, এটা তোমাদের হাতের কামাই, ওয়াফু আন কাসির। আমি আল্লাহ যদি এই অপরাধগুলো চিহ্নিত করে করে শাস্তি দিতাম, উপায় ছিল না। ওয়াফু আন কাসির, আমি মাঝে মাঝে ধাক্কায় দেই, তবে বেশিরভাগে আমি আল্লাহ ক্ষমা করে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াফু আন কাসির, আন কালিল আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন, আমি কম ক্ষমা করি না, আমি কম অপরাধ ক্ষমা করি না, আমি যেই পরিমাণ শাস্তি দেই এর তুলনায় যেই পরিমাণ পাপ করো, যেই পরিমাণ শাস্তি হওয়ার কথা আমি ওই পরিমাণ দেই না, যেই পরিমাণ পাপ করো এর অধিকাংশ কাসির বেশিরভাগ পরিমাণই ক্ষমা করে দেই। আসেন, নবীর দোয়ায় বহু আযাব গজব থেকে আমরা বেঁচে আছি। যেই পরিমাণ পাপ, ডানে তাকান পাপ, বামে অন্যায়, সামনে জুলুম, পিছনে ঠকবাজি, ধোঁকাবাজি, আছে না নাই? অন্যায় পাপ পঙ্কিলতায় ছেয়ে গেছে আমাদের সমাজটা। অমিন তাহাতে আরজুলিকুম, জমিনের নিচ থেকে ভূমিকম্প আসে, আল্লাহ ধাক্কা দেন, পৃথিবীর মানুষকে একটু ধাক্কা দেন, সচেতনতা ফিরিয়ে দেন। এবার শোনেন, নবীজের একটা দীর্ঘ হাদিস আপনাদেরকে শোনায়। আজকে যে ভূমিকম্প হলো, অতীতে যে ভূমিকম্প হলো, আরও যে ভূমিকম্প সামনে হবে, এর কতগুলো বিশেষ পাপ আছে, অন্যায় আছে। নবীজির একটা হাদিস তিরমিজি শরীফের বর্ণনা, যেখানে রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, সেখানে 15টা পাপের অন্যায়ের কথা বলেছেন। যেই 15টা অন্যায় যখন সমাজে দেখবে, রাষ্ট্রে দেখবে, পরিবারে দেখবে, বুঝে নিও ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা ওয়া জিলজালা, মনে রেখো তখন অপেক্ষায় থাকো, অগ্নি বাতাস প্রবাহিত হবে, উপর থেকে আগুন প্রবাহিত হবে, এভাবে অপেক্ষায় থাকো। জিলজালা, পৃথিবীতে ভূমিকম্প হবে। আল্লাহর নবী বলেন, আরো কি হবে? মাসহা, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। আরো কি হবে? অপেক্ষায় থাকো। 15টা পাপ যদি সমাজে দেখো, রাষ্ট্রের ভিতরে দেখো, এই কি অপরাধ, আর কি শাস্তি হবে? ওয়াকাজফা,
আসমান থেকে আল্লাহ পাথর বর্ষণ করবে, জমিনের ফসল শিলে নষ্ট হয়ে যাবে, মানুষের মাথা ফেটে যাবে, এভাবে চেহারা বিকৃত হবে। এই সব শাস্তিগুলো পাবে কখন? 15টা অন্যায় যখন সমাজে ছেয়ে যাবে, রাষ্ট্রে ছেয়ে যাবে। আপনারা প্রথমে শুনবেন নবীর কথিত, নবীর জবানের ভাষায় 15টা পাপের কথা, এরপর মিলিয়ে আমার সাথে একটু হা বা না বলবেন এই 15টি অপরাধ আছে নাকি নাই। পারবেন? পারবেন ইনশাআল্লাহ, নাকি কষ্ট হবে? তাহলে চলেন আমি আপনাদের সামনে নবী যে সেই বর্ণনাটা শোনাই, যেই বর্ণনাটা শোনার পরে আমরা বুঝবো এই ধাক্কাটা কেন আসে। বলবেন হুজুর এটা তো আমাদের অবকাঠামোগত দিক দিয়ে কি দুর্বলতার কারণে যে জমিন ভান নিতে পারছে না এই জন্য ভূমিকম্পের নাড়া দিচ্ছে। এটা হলে বুঝতাম শুধু ঢাকা শহরেই হতো, পুরান ঢাকাই হতো, এত এদিকে এত গ্রামে কেন যেত। এটা বুঝে নিতে হবে অবকাঠামো ঠিক আছে, দুর্বলতার কারণে একটা জমিনের উপরে প্রেসারের কারণে হতে পারে, সেটা ঠিক আছে বুঝলাম। কিন্তু আজকের যেই ভূমিকম্প এটা শুধু অবকাঠামো দুর্বলতার কারণে নয়, এটা মূলত আমাদের পাপ পঙ্কিলতা অপরাধের কারণে। ঠিক কিনা বলেন? আসেন দেখেন কি কি অপরাধের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে এই পাপের কারণে আজকে দুনিয়াতে এই শাস্তি হবে, ভূমিকম্প হবে, এভাবে অগ্নি বাতাস আসবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। কি বলেন? দেখেন না কত মানুষের চেহারা আগে কত ভালো ছিল, পাপ করতে করতে চেহারার দিকে এখন তাকানো যায় না। আগেও এমনই ছিল, কিন্তু টাকার গরমে সার্জারি করে রাখতো। এখন বড় বড় অপরাধী দেখি এমন চেহারা নিয়ে বাসে, চেহারার দিকে তাকানো যায় না। কথা বলেন না কেন? চেহারা বিকৃত হয়ে গেছে। এগুলো সব তোমাদের পাপের শাস্তি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আসেন। قال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دؤلا والأمانة مغنما والزكاة مغرما আল্লাহর হাবিব বলেন ও উম্মতেরা, তোমার সমাজে তোমার রাষ্ট্রে যখন দেখবে এই 15টা পাপ তোমার সমাজের রাষ্ট্রে দেখা যায়, আল্লাহর হাবিব বলেন অপেক্ষায় থাকো ভূমিকম্প হবে, অপেক্ষায় থাকো অগ্নি বাতাস প্রবাহিত হবে, অপেক্ষায় থাকো চেহারা বিকৃত হয়ে যাবে, অপেক্ষায় থেকো আসমান থেকে পাথর বৃষ্টি শিলা বৃষ্টি বর্ষণ হবে। আমার ভাইরা, 1 নম্বরে আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে, ইদা তাখাদাল ফাইউদু আলান, যখন তুমি তোমার দেশে তোমার রাষ্ট্রে তুমি দেখবে রাষ্ট্রীয় সম্পদগুলো মানুষ নিজের মনে করে করে দুর্নীতি করে করে দেশের টাকা চুরি করে বেড়ায়। কথা বলেন আছে না নাই? আছে না নাই? আল্লাহর হাবিব বলেন যখন দেখবে দুনিয়াতে মানুষ দেশের সম্পদ চুরি করে, জনগণের টাকা চুরি করে, নবীজি বলেন পৃথিবীর জমিনে ভূমিকম্পের নাড়া দিবে। আমার ভাইরা ও মায়েরা বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা উক্তি শুনিয়ে দেয়। একবার মদিনাতে ভূমিকম্প হয়, ভূমিকম্পের নাড়ায় মদিনার মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয়। আমিরুল মুমিনিনের কাছে তারা ক্ষতিপূরণ চায়। আমিরুল মুমিনিন হযরত ওমর, আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, আমাদেরকে আপনি ত্রাণ সহযোগিতা করেন। হযরত ওমর তাদেরকে সহযোগিতা করেন, আবার পাল্টা জানিয়ে দেন ও মদিনাবাসী, আমি আবার তোমাদের ক্ষতিপূরণ রাষ্ট্রীয়ভাবে দিলাম, কিন্তু পরবর্তী সময়ে যদি আবার ভূমিকম্পে দুর্যোগে তোমাদের ক্ষয়ক্ষতি হয়, এর দায়ভার কিন্তু রাষ্ট্র থেকে দিব না। তথা বুঝাতে চাই তোমাদের কোন অপরাধের কারণে ভূমিকম্প হয়, এই অপরাধ থেকে জাতি তোমরা বেঁচে থাকো, আল্লাহ এই জমিনের উপরে ভূমিকম্প দিবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল আদর্শ, এই ছিল তাদের চ্যালেঞ্জ। যে রাষ্ট্রনায়ক চ্যালেঞ্জ ছিল এই, আমি এবারে ক্ষতিপূরণ তোমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে দিয়ে দিলাম, সামনে আর দিব না। তোমরা সিদ্ধান্ত নাও
কোন পাপ ছায়ালাভ করছে মদিনাতে, কোন অন্যায় ছায়ালাভ হয়ে গেছে মদিনাতে। যদি ধরুন এই ক্ষতিগ্রস্ত তোমরা হচ্ছ, এটা থেকে নিজেদেরকে সংশোধন করো, তাহলে আগামীতে হয়তো আল্লাহ ভূমিকম্প দিবে না। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন উনি রাষ্ট্র পরিচালনা করতেন, যখন একবার এরকম ভূমিকম্প দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়, উনি প্রাদেশিক গভর্নরদের কাছে চিঠি লেখেন, আপনি জাতিদেরকে বলে দেন, জাতিকে বলেন তারা যেন একটু বেশি বেশি সাদাকা করে। আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদাকা করলে আল্লাহ আসমানি গজব আসমানে উঠায় নেবেন, জমিনি গজব জমিনে দাফন করে দেবেন। তাদেরই ছিল এই আদর্শ, তাদেরই ছিল এই আদর্শ। আজকে আমাদের দেশে যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছে, তারা শুধু খুঁজে অবকাঠামো, কি কারণে দুর্যোগ হতে পারে বুঝলাম, ঠিক আছে, কিন্তু এই জাতিকে সংশোধনের কথা আপনারা কেন বলেন না? বলবে কোথায়? নিজেদের তলাই তো কাঁচা। কথা বলেন না কেন? বলবে কাকে? দুর্নীতি করবেন না, চুরি করবেন না, কাকে বলবে? কোন নেতা উঁচু কণ্ঠে এই কথা বলতে পারে দেখেন তো? কারা বলতে পারে? এই দেশের বড় বড় এলিট পার্সন, রাজনীতিবিদ যারা, দেখেন তো কারা বলে যে চুরি করব না, চুরি করবেন না, দুর্নীতি করবেন না? কজন নেতার মুখে আপনি পাবেন তারা এসে জাতির উদ্দেশ্যে বলবে চুরি করবেন না, দুর্নীতি করবেন না? কারণ তারা জানে আমি যে বলবো আমারই তো তলা কাঁচা। কথা বলেন না কেন? যারাই ক্ষমতায় যাচ্ছে এরকমই তো আমরা দেখে আসছি। কথা বলেন ঠিক না? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, তাদের সে চ্যালেঞ্জ ছিল, বলতে পারতো, কারণ তারা তো এত বড় অপরাধীও ছিল না, তারা অন্যায় করে নাই বিদায় মুখ খুলে জাতিকে বলতে পারতো। ঠিক কিনা বল? এক নম্বর, ইদাত্তাখাদাল ফাইউদু আলান, যখন দুর্নীতি ছেয়ে যাবে, দেশের সম্পদ চুরি হবে, আল্লাহর গজব আসতে থাকবে। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, দুই নাম্বার সমাজে যখন দেখবে, তোমার রাষ্ট্রে যখন দেখবে, ওয়াল আমানাতু মাগনামান, কোন ব্যক্তির কাছে আমানত রেখেছে, ওই ক্ষমতাধর ব্যক্তি মনে করে আমি যদি সলিমউদ্দিন টাকা মেরে দেই, আমি যদি তার জমিন আত্মসাৎ করে খাই, আমাকে ট্যাকল দেওয়ার মতো আর কেহ সমাজে নাই। এই ভেবে, এই চিন্তা করে করে বহু মানুষ অন্যের আমানতের টাকা আত্মসাৎ করে খায়। ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, ও বাবাজিরা, আমার আপনার কাছে প্রত্যেকটি দায়িত্ব আমাদের কাছে আমানত। সরকার যে দায়িত্বগুলো আমাদেরকে দিয়েছেন, এগুলো আমাদের কাছে আমানত। আমি কোন অফিসে চাকরি করি, যতটুকু সময় কাজ করতে হবে, এই দায়িত্বটুকুন আমার কাছে আমানত। রাষ্ট্র আমাকে যতটুকু ভোগ করার অধিকার দিয়েছে, অতটুকু আমার কাছে আমানত, এর বাহিরে আমি ভোগ করতে পারবো না। কিন্তু আজকে মানুষ এমন হয়, মানুষের কাছে রাষ্ট্রীয় সম্পদ আমানত রাখা হয়, কিন্তু যারা দায়িত্বে যায় তারা শুধু চুরি আর দুর্নীতি করে। ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, ও বাবাজিরা, আমানতদারিতা কাকে বলে? আমার আপনারা দায়িত্বটুকুন আমার কাছে আমানত। আমানতদারিতা কাকে বলে? হযরত ওমরের কথা শুনেন, আমিরুল মুমিনিন যখন রাষ্ট্রপ্রধান, উনি মাঝে মাঝে ছদ্মবেশে বের হয়ে যেতেন আর মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন, কোন মানুষের কি অবস্থা কিভাবে পার হয়। একদিনকার ঘটনা, হযরত ওমর যখন রাস্তা দিয়ে বের হন, রাতের গভীরে এমন একটা জায়গায় যান, হযরত ওমর তাকিয়ে দেখেন একজন মা একটা পাতিলা বসিয়েছে, আগুন দেখা যায়। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ছদ্মবেশে সেখানে যান, গিয়ে বললেন, মা, ও মা,
মা ও মা, মাগো এত রাত কেন এখানে আগুনে পাতিলা বসালে? তুমি এখানে কি রান্না করেছো? এবার মহিলাটা জবাব দিয়ে বলে, ও বাবা, আমি এখানে কোনো খাবার রান্না করতে বসি নাই। আমি একজন বিধবা মহিলা, আমার স্বামী নাই, আমার দুটা এতিম বাচ্চা আছে, এদের খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় কান্না করে আমার ঘরেও তো কোনো খাবার না, এতিম দুটো সন্তানের মুখে আমি খাবার দিব, আমি কিছুই দিতে পারি নাই। তাদেরকে বুঝানোর জন্যে এখানে পানি গরম করি, এই সন্তানেরা যেন বুঝে মা মনে হয় কোনো খাবার রান্না করেন, আমাদেরকে মা খাবার দিবে। আশায় আশায় সন্তানগুলি যখন ঘুমিয়ে পড়বে, আমি খালি পাতিলাটা নিয়ে আমার ঘরে চলে যাব। হযরত আমিরুল মুমিনিন বলেন, ও মা, এই দেশের বাদশা আমিরুল মুমিনিন হযরত ওমর কি তোমাদের খবর নেয় নাই? মহিলাটা বলে, না না, এখনো তো আমাদের দেখা হয় নাই। বলুন তো বাবারা, যেই ব্যক্তি আমিরুল মুমিনিন সম্পর্কে প্রশ্ন করেন, এই দেশের রাষ্ট্রনায়ক কি খবর নেয় নাই? যিনি প্রশ্ন করেন বলেন তিনি কে? জোরে বলেন, হযরতে ওমর। সুবহানাল্লাহ পড়েন। হযরতে ওমর প্রশ্ন করছেন, আচ্ছা, এই দেশের খলিফাতুল মুসলিমিন ওমর কি তোমাদের কোনো খবর, কোনো লোকটুকু পাঠায় নাই, বা কোনো খবর নিতে কেউ আসে নাই? তুমি যে এত কষ্ট করে চলছো। বলবেন, হুজুর, একটা দেশে একজন রাষ্ট্রনায়ককে চিনতে পারে না, এটা কেমন কথা? চিনবে কি করে? বাবা, তখনকার সময়ে তো আমাদের মতো এত মিডিয়া ছিল না, এত প্রচার প্রসার ছিল না যে রাষ্ট্রনায়ককে, খলিফাতুল মুসলিমিনকে চিনতে পারবে সে উত্তরবঙ্গের মানুষ। তখনকার সময় তো এমন সুযোগ ছিল না, ঠিক কিনা বলেন? সেজন্য মহিলা চিনতে পারে নাই। আমিরুল মুমিনকে বলছেন, অকপটে বলে ফেলছেন যে না, উনি তো আমাদের কোনো খবর নিতে আসে নাই। আজকে যদি কোনো নেতার সামনে কোনো ব্যক্তি এমন কথা বলে, ওই ব্যক্তির আর খবর উপায় থাকবে না, তুই মনে হয় অন্য দল করিস। কথা বলেন না কেন? তুই মনে হয় অন্য দলের আমার বেইজ্জতি করতে এখানে আসিস। এই কথা বলে মনে করে এক ট্যাগ লাগাই দিব, কিছুদিন পরে পুলিশ ধরে নিয়ে যাবে, জেল খেটে আস। হযরত আমিরুল মুমিনিন আমানত কাকে বলে? আল্লাহ আমার কাছে এত বড় আমানত দিয়েছেন, রাষ্ট্র পরিচালনা কত বড় আমানত। হযরত আমিরুল মুমিনিন, আমার ভাইরা, ও যুবক ভাইরা, যারা আমানতদারিতা রক্ষা করতে পারবা তারা রাজনীতি করতে যায়, আর যদি এটা না পারো, পেট নীতির চিন্তা করো, তাহলে এই কাজে যায় না, হাসরের মাঠে অপরাধীর কাতারে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি বুঝাতে চাই, হযরত আমিরুল মুমিনিন এবার সোজা চলে যান বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে হযরতে ওমর কতটুকু আটা, কতটুকু খাবার নিয়া হযরতে ওমর নিজের কাঁধে বহন করে করে রওনা হন। ওই কোথায় বিধবা মা, ওনার কাছে পৌঁছিয়ে দিবে। পাশে একজন সাহাবী বলেন, আমিরুল মুমিনিন, আপনি এত বড় একজন বাদশাহ হয়ে আপনি এটা বহন করে নেবেন, এটা আমার কাছে দেন, আমি নিয়ে এটা পৌঁছায়া দিব। এবার হযরত ওমর বলেন, ও ভাই, তুমি যে আমার বোঝাটা পৌঁছায়া দিবে, আমি জানতে চাই, আল্লাহ যদি আমাকে হাসরের মাঠে প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেন, ওমরে ওমর, আমি না তোমাকে বাদশা বানিয়েছিলাম, কিন্তু রে ওমর, এমন বিধবা মহিলা, দুটো এতিম বাচ্চা খাবার পায় নাই, এরা আমার কাছে অভিযোগ দিয়েছি, তুমি কেন খবরও নাই, নাও নাই? বলো বলো, আল্লাহ যদি আমাকে হাসরের মাঠে আটকিয়ে দেয়, তুমি কি আমার এই আমানতদারিতার ব্যাপারে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে? এবার ওই সাহাবী বলেন, ও আমিরুল মুমিনিন,
আমি পারবো না। হযরত ওমর বলেন ঘাটুরিটা আমার কাছে দাও, আমি পৌঁছায়া দিব। অন্তত আল্লাহ যদি হাসরের মাঠে আমাকে ধরে ফেলেন, অন্তত আমি আমিরুল মুমিনিন উসিলা বানিয়ে বলবো। হযরত ওমর বলেন অন্তত আমি এটা উসিলা বানায়া আল্লাহকে বলবো, আল্লাহ আমার কাছে রাষ্ট্র ক্ষমতা আমানত ছিল, আমি যতটুকু পেরেছি করেছি, আমি বোঝা টেনে টেনে তোমার বিধবা বান্দি, তোমার এতিম বাচ্চা বান্দাগুলির কাছে আমি ওমর খাবার পৌঁছিয়েছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল তাদের আমানতদারিতা। শুধু ক্ষমতা নয়, দায়িত্ব পালন। একটা জায়গার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, আমানতদারিতা। আপনাকে আল্লাহ হাসরের মাঠে ধরবেন, আমাকে ধরবেন। আমি একটা মসজিদের দায়িত্বে আছি, এই ব্যাপারও আল্লাহ আমাকে ধরবেন। আপনাদের সাথে কথা বলছি, এই ব্যাপারও আমার ত্রুটি বিচ্ছুতি, কাকে কোন দিকে কিভাবে কথা বলছি, আল্লাহ যদি আমার কোনো স্বার্থ থাকে আল্লাহ আমাকেও ধরবেন। তার যারা দায়িত্ব সম্পর্কে আল্লাহ হাসরের মাঠে প্রশ্ন করবেন, ঠিক কিনা বলেন? এই জন্য যে যেখানে দায়িত্বে আছি, আমার চাকরি, আমার সময় দেওয়া, আমার কাছে কেউ কিছু রেখেছে, সব আমানত। এটাকে নিজের মাল মনে করব না, এটা নিজের কিছু মনে করব না। দায়িত্ব দায়িত্ব, আমানত আমানত রক্ষা করব ইনশাআল্লাহ। নবীজি বলেন ৩ নাম্বার ওয়াজ্জাকাতু মাগরামান। দেখবি এমন একটা অবস্থা হবে, দুনিয়ার মানুষ জাকাত দিতে জরিমানা মনে করবে, আছে না নাই? বহু মানুষ হজ করে, উমরা করে, কিন্তু জাকাত দেয় না, আছে না নাই? এরা জাকাত দেওয়াকে জরিমানা করবে। রাসূল বলছেন এরপরে আসো ৪ নাম্বার হবে ও তুআল্লিমা লিগাইরিদ দ্বীন। তারা এলেম শিখবে, কিন্তু এলেম শিখবে আল্লাহর জন্য নয়, দ্বীনের জন্য নয়, দুনিয়ার স্বার্থের জন্য এলেম শিখবে। এই জন্যই তো বহু আলেম দেখবেন এত পরিমাণ চাটুকার হয়, খারাপ মানুষের প্রশংসাও বেশি করে। কথা বলেন, আছে না নাই? দেখেন না কত আলেম বেশি, কত কিছু, কত নাটক আমরা দেখলাম, কত খারাপ খারাপ মানুষের পিছনে ঘুরছে 2টা পয়সার জন্য, একটু পদবীর জন্য। কেউ এরকম মানুষকে বলছে আপনি জান্নাতি, আপনি অমুক, আপনি তমুক, যা চাটুকারিতা করার করছে। হয়তো একটা এমপি পদপ্রার্থীর একটা পোস্ট দিবে, হয়তো একটা পদ দিবে, এই জন্য নিজের ঈমান, এলেম, এভাবে নিজের যে সম্মান সব নষ্ট করে ফেলছে, আছে না নাই? একটু স্বার্থের জন্য এগুলো সব আল্লাহ হাসরের মাঠে নেবে। একজন ইসলাম এমন একটা সুন্দর ধর্ম, সমাজের কোন নিকৃষ্ট মানুষ চাঁদাবাজি, টেন্ডারবাজি করে, মানুষের ওপর অত্যাচার করে, অন্যের সম্পদ আত্মসাৎ করে বেড়ায়, আছে না নাই? এই সমস্ত মানুষদের জানাজায় যেতে সমাজের উৎকৃষ্ট ভালো মানুষকে পর্যন্ত ইসলাম নিরুৎসাহিত করছে। আপনি সমাজের একজন ভালো মানুষ, আপনাকে সবাই অনুসরণ করে। সমাজের একজন নিকৃষ্ট, যে মানুষটা মানুষের বহু জমি আত্মসাৎ করেছে, বহু মানুষের হক নষ্ট করেছে, বহু মায়ের বুক খালি করেছে, বহু মাকে বিধবা বানিয়েছে, এই ব্যক্তির জানাজায় যাও ইসলাম আপনাকে মানা করছে, যাও না। কেন যাও না? যদি যাও, ওই যে তার অনুসারী যারা খারাপ মানুষ আছে, সে সাহস পাবে, ও অসুবিধা কি, মারা গেলে তো হুজুর আমার কাছে আসে, আমার জানাজাতে তো অন্তত পরে দোয়া করবে, এই যে মরে গেলে দোয়া করবে, এই আশায় আশায় ওই খারাপ মানুষটা, বেঁচে থাকা খারাপ মানুষটাও সোজা হবে না, ঠিক কিনা বলেন? আর যদি এমন হয় ওই খারাপ মানুষের জানাজায় ভালো মানুষটা যায় নাই, ওই খারাপ মানুষের দলে কিছু মানুষ বিবেকবান আছে, তারা চিন্তা করবে না এমন পাপ করতে যাব না যেই পাপের কারণে মানুষ, আমার ভালো মানুষ জানাজায় আসবে না, হতে পারে এর কারণে ওই খারাপ দলের বিবেকবান মানুষটা ভালো হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এগুলো ইসলামের শিষ্টাচার, ইসলামের কথা। আপনারা কি কষ্ট পেতেছেন, রাগ করতেছেন? মাত্র 4 নম্বর আলামতের কথা বললাম, সংক্ষেপে শেষ করছি ইনশাল্লাহ। আসেন, এই জন্য বলছি এলেম শিখবে, এলেমের ধারভান নিয়ে চলতে হবে, আলেম হবে, আলেমের ধারভান নিয়ে চলতে হবে। এমন যেন না হয় নিজে এমনভাবে চাটুকারিতা করছো, এমনভাবে চাটুকারিতা করছো না, চাটুকারিতা করতে যেও না। তোমার সম্পর্ক সালাম মুসাফাহা হবে, লোকটা যদি খারাপ হয় খারাপ হবে, বেশি প্রশংসা করতে যেও না, তাহলে বুঝে নিও এটাও তোমার বাড়াবাড়ি, ঠিক কিনা বলেন? আসেন 5 নাম্বার ও আতাআর রাজুলু ইমরাআতাহু। ওহ, নবীজির কথাগুলো মিলে যায়। পৃথিবীতে যে ভূমিকম্প হয়, 5 নাম্বার একটা অন্যায় পাপ হলো, নবীজি বলেন দেখবে এমন একটা সময় আসবে ভূমিকম্প হবে না কেন, দেখবে স্বামী কামাই করে,
কিংবা যাই করে আর না করে, অবস্থা হলো এমন পরিবারে তার কোনো পাওয়ার, কোনো ক্রেডিট নাই। বাজার করতে গেলে স্ত্রী আগে আগে হাঁটে, জামাই পিছনে ব্যাগ লয়ে ঘুরে। কথা কয় না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও আত আর রজুল ইমরাআতাহু, এমন একটা সময় আসবে, ভূমিকম্প কখন হবে জানো? ও আত আর রজুল ইমরাআতাহু, স্বামী তার স্ত্রীর কথায় উঠবে আর বসবে, স্বামী স্ত্রীর কথায় উঠবে আর বসবে। এই চিত্র আমাদের সমাজে আছে না নাই? কিয়ামতের আলামত। স্বামী বাজার সদাই করবে, স্ত্রীর পছন্দ হয় না, স্বামীকে বলে টাকা দিতে হবে, বাজার সদাই যা করার আমি করব, তুই বৈশা থাক। ঠিক কিনা বলেন? আসের সামনে 6 নম্বর, নবীজি বলছেন এই অবস্থা এমন হবে, ওয়াকা উম্মাহু, মাকে স্ত্রী ওই যে উঠে আর বসে, ওই স্ত্রীর কথায় মাকে দূরে সরিয়ে দেবে, মাকে দূরে সরিয়ে দিবে, মার যত্ন নেবে না। ও আদনা সাদিকাহু, 7 নম্বরে রাসূল বলছেন এমন চিত্র দেখবে যখন ভূমিকম্প হয়, রহমতের বৃষ্টি হয় না, আযাব গজব হয়, ভালো করে তাকিয়ে দেখবা। ও আদনা সাদিকাহু, নিজের ওই দূরের অমুক পাড়ার বন্ধুকে এত পরিমাণ গুরুত্ব দিবে, নিজের আপন ভাইকেও এত গুরুত্ব দিবে না। চিত্র সমাজে আছে না নাই? ভাইয়ের বদনাম অমুক বন্ধুর কাছে বলবে, ভাইয়ের ব্যাপারে বদগুমানি যা বলার অন্যের কাছে বলবে, তার মাথায় এটা থাকবে না, সে তো আমার আপন ভাই, সে তো আমার রক্তের বাঁধন, সে তো আমার ভাই, আমি তার ব্যাপারে এত কিছু কেমনে তার কাছে বলি, সে তো আমার ক্ষণিকের বন্ধু, চাইলে কাল না জানি কি ক্ষতি করে চলে যায়। এই কথাটুকু পৃথিবীর শেষ প্রান্তে এসে জাতি ভুলে যাবে, যদ্দরুন আল্লাহর গজব, ভূমিকম্প পৃথিবীতে নাড়া দিবে। এবার চিত্র মিলা দেখেন, এই চিত্র সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাসূলুল্লাহ বলছেন আরো কি হবে জানো? ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, রাসূলুল্লাহ বলছেন এমন একটা সময় আসবে যখন দেখবে বাবাকে তার সহ্য হবে না, বাবাকে দূরে সরায় রাখবে। আহারে, আজকে কত মানুষ এমন আছে, টাকা দিয়ে শ্বশুর শাশুড়ির অবস্থান ভালো করে দেয়, কিন্তু বাবার একটা মাসিক খরচও দেয় না। আছে না নাই? এই সমাজেও আজকে অনেক এমন মানুষ আছে, খবর নেন, কষ্ট করে বিদেশে টাকা কামাই করে, দেশে স্ত্রী আছে, স্ত্রী কথায় উঠে আর বসে, বাবাকে প্রতি মাসে আব্বা আম্মাকে একটা খরচ দেয় না, অথচ একটা খরচ বউর কথায় তার শ্বশুর শাশুড়িকে দেয়। কথা বলেন, আছে না নাই? কিয়ামতের আলামত। ভূমিকম্প কেন হচ্ছে? এটা আমার কথা নাকি রাসূলুল্লাহর কথা? জোরে বলেন, কার কথা? রাসূলুল্লাহর কথা। এমন একটা অবস্থা পৃথিবীতে দেখা যাবে, সে তার শ্বশুর শাশুড়ির জন্য প্রতি মাসে একটা বরাদ্দ রাখবে, তার স্ত্রী কথাই তো উঠে আর বসে, এমন গোলাম সে হয়ে গেল, স্ত্রীর যেভাবে বলে সেভাবেই হবে, সে তার আব্বা আম্মাকে দূরে সরায় রাখবে। ঢাকায় স্বামী এভাবে শ্বশুর শাশুড়ির জন্য ফ্ল্যাট খরচ দিবে, ফ্ল্যাট কিনে দিবে, মা বাবাকে গ্রামে একটা বিল্ডিং ঘরও করে দিবে না। বহু ছেলে পেলে ঢাকায় এমন আছে, বহু আছে এরকম কপাল করা। কিয়ামতের আলামত। আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কিয়ামতের আগে কি হবে? ওয়া যাহারাতিল আসওয়াদ ফিল মাসাজিদ, মসজিদের পদ পদবি লয়া গন্ডগোল করব। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মসজিদের পদ পদবি নিয়া ওয়া যাহারাতিল আসওয়াদ ফিল মাসাজিদ, মসজিদে উচ্চ বাচ্চে কথা বলবে, গন্ডগোল করবে। আমি সভাপতি হব, কয় না আমি সেক্রেটারি হব, কয় না আমি সেক্রেটারি হব, কয় আমি সভাপতি হব, এই নিয়ে গন্ডগোল হবে। কথা বলেন, আছে না নাই? কিয়ামতের আগে ভূমিকম্প হবে। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজে নেতৃত্ব দিবে কারা? ফাসিক, নিকৃষ্ট, পাপিষ্ট মানুষের কথায় সমাজের ভালো মানুষ উঠবে আর বসবে। আছে না নাই? সমাজে নেতৃত্ব দেয়, উঠে আর বসে, নেতৃত্ব দেয় পাপিষ্ঠ মানুষ, খারাপ মানুষেরা সমাজে নেতৃত্ব দিবে। এটা কিয়ামতের আলামত, ভূমিকম্পের কারণ। রাসূলুল্লাহ বলছেন ওয়াকানা জাঈমুল কওমি আরজালহুম, ওই কোন এলাকার কোন নেতা, কোন গোত্রের নেতা যে হবে, ওই গণ্ড মূর্খ নিম্ন শ্রেণীর হবে। গণ্ড মূর্খ নিম্ন শ্রেণীর হবে, শিক্ষিত মানুষকেও কদর করবে না, সমাজের ভালো মানুষকে সে সম্মান দিবে না, সে সমাজের এমন ভাবে অবস্থা তৈরি করবে, সে নিজে একেবারে আরজালহুম, একেবারে নিকৃষ্ট নিম্ন শ্রেণীর লোকটা সমাজের শিক্ষিত মানুষের উপরে মাতবরি করবে। আছে না নাই?
কার কথা? রাসূলুল্লাহর কথা। ওয়া কানা যাঈমুল কওমি আরজুলুহুম। আসেন এরপরে রাসূলুল্লাহ বলছেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। নবীজি বলছেন, আমি সহজ বাংলায় বলি, সমাজের কুখ্যাত ব্যক্তি পাওয়ার নিয়ে চলে, ক্ষমতা নিয়ে চলে, তো বাজারে জামালপুর বাজারে হাঁটতেছে, আপনার পাশের বন্ধু তাকে একটা সালাম আলী দিল আর কি, সালাম আলী বলেন না আপনারা? তো সহজ বাংলায় বললাম সালাম আলী দিল আর কি। তো সালাম দেওয়ার পরে পাশের বন্ধু আপনাকে বলতেছে, দোস্ত তুই আর কোনো মানুষ পাইলি না, এই কুলাঙ্গারে সালাম দিস, সেই কোনো মানুষ এমন সম্মুখীন হন কি হন না? কথা বলেন, আর কোনো মানুষ পাইলি না, এর মতো একটা খারাপ মানুষকে সালাম দিলি তুই, এই পবিত্র সালাম যত নষ্ট করলি। কথা বলেন না কেন? তখন আপনি কি জবাব দেন? তুই বুঝবি কি, তোর বাড়ি তো বেটা দেওপাড়া, আমার বাড়ি ঈশ্বরপুর, আমার ঠেলা আমি বুঝি। তারে যদি সালাম না দে, কোন দলে ট্যাগ লাগায় আবার কোন বিপদে ফালায়, এই জন্য সালাম অন্তত দিয়ে নিরাপদ থাকে। কথা বলে না, বুঝেন নাই মনে হয়। আপনারা কি রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন? আমি কি কথাগুলি ভুল বলছি? ১৫০০ বছর আগে এটা নবীর কথা, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদের। কেন আজকে ভূমিকম্পগুলো হচ্ছে, কেন আজকে বৃষ্টির সময় বৃষ্টি হয় না, কেন গাছে আম পাকবে, কেন রোদ আসতেছে না যে আমটা মিষ্টি হবে, ফলটা মিষ্টি হবে? দুর্বলতা কোথায়? মানুষের চেহারা বিকৃত হয়ে যাচ্ছে, আপনি চিন্তাও করতে পারছেন না। মানুষের চেহারা কিন্তু বিকৃত হয়ে যাচ্ছে, সুন্দর চেহারা কুৎসিত হয়ে যাচ্ছে, কিন্তু সব আমাদের পাপের ফসল, ঠিক কিনা বলেন? তো ওই যে লোকটাকে সালাম দিলে কেন? সালাম দিছে, কিচ্ছু করার নাই, এলাকায় একটু নিরাপদ থাকতে হলে, ব্যবসাকে ঠিক রাখতে হলে তাকে সালাম দেওয়া ছাড়া কোনো উপায় নাই। যদি সালাম না দিই বেটা, কাল ৪-৫ জন দোকানে পাঠায় ১ লাখ টাকা চাঁদাবাজি করে নিয়ে যাবে। কথা বলেন, আছে না নাই? এই চিত্র তো বাংলাদেশে নাই, হ্যাঁ আছে না নাই? উকরিমার রাজুল, মানুষকে সম্মান করবে, মাখাফাতা শাররিহি, তার নিজের অকল্যাণের ভয়ে খারাপই আসবে, এই খারাপ হবে দেখা সে তার নেতাকে সেলুট দিবে, সালাম দিবে। আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন ওয়াজাহারাতিল কায়নাতুল মাআজিফ, এলাকায় বাদ্যযন্ত্রের প্রসার ঘটবে, নাচ গানের আসর বসবে। এক সময় তো যাত্রা হতো, ওই পুরো এলাকা মিলে ২-৩ গ্রাম মিলে একটা যাত্রার আয়োজন হতো। আর এখন বিয়ে হয় না বাজান বাদ্যযন্ত্র ছাড়া। কথা বলেন না কেন? এই যে একটা দিন আসছে না, এই কোত্থেকে রাতের ১২টা ১টা ২টা বাজে মাহফিল করে বাড়িতে আসবো, আইসা বেশিরভাগই আপনাদের এদিক থেকে সাউন্ডটা যায়। রাগ করেন না, এদিক থেকে সাউন্ডটা বেশি যায়, আমার বাসা বরাবর এদিক থেকে সাউন্ডটা বেশি যায়। এই যে বাজতে থাকে, আল্লাহ, এই দেশের মানুষকে ঘুমায় না। তাহলে বলছিলাম আগে হতো এলাকা ভিত্তিক, এখন হয় ঘরে ঘরে। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? চিন্তা করেন এই গুনাহ কেন আমার দ্বারা হবে? ছেলেকে বিয়ে করাবো, মেয়েকে বিয়ে দিব, এটা তো ভালো কাজ, মানুষের কাছ থেকে দোয়া নেওয়া দরকার। অথচ এটার কারণে কত মানুষের ঘুম আমি হারাম করে দিলাম। ওয়াজাহারাতিল কায়নাতুল মাআজিফ, নবীজি বলছেন বাদ্যযন্ত্রের প্রসার ঘটবে, ঘরে ঘরে এগুলা মানুষ কোনো পাপই মনে করবে না। বাধা দিতে গেলে পাল্টা তার উপরে রিয়েকশন ফেলাবে, এমন এক অবস্থা হবে, অপেক্ষায় থাকো, বারবার ভূমিকম্পের নাড়া দিবে, দেয়াল ফাটবে, বাচ্চা পড়ে মারা যাবে, মানুষ মারা যাবে, এগুলো চলবে। ছেড়ে দাও, আল্লাহ তোমাদেরকে গজব থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবে। আসেন রাসূলুল্লাহ বলছেন এরপর অশুরিবাতুল খমর, নেশা দ্রব্য ছায়া লাভ করবে, নেশা দ্রব্য ছায়া লাভ করবে। মানুষ জায়গায় জায়গায় মদ পান করবে, নেশা পান করবে, এগুলো চলতে থাকলে আল্লাহর গজব আসবে। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, সর্বশেষ 15 নম্বর পাপের কথা নবীজি বলেন, এমন এক সময় আসবে, ওই সময়কালের মানুষ আগেকার মুরব্বীদের, ভালো মানুষদের গালি দিবে, বলবে সে কিচ্ছু জানতো না, সে কিছুই করে নাই, কয় আমার বাবা কিচ্ছু করে দিয়ে যায় নাই, কয় সব খাইছে, সব শেষ করছে। আগের মানুষকে অভিশাপ দিবে। কথা বলেন, আছে না নাই? তোর জন্য যতটুকু করেছে করেছে, তো এমনিই দেখবেন অনেক সন্তান এমনি আগের বাপ দাদাদেরকে গালি দেয়, কিচ্ছু করে নাই, কিচ্ছু করে নাই, কি করছে আমাদের জন্য, আমাদেরকে একটা খাতের মধ্যে ফেলে দিয়ে চলে গেল, এই বুড়া বুড়িরা কি করলো আমাদের জন্য, এইভাবে অভিশাপ দেয় কি দেয় না? অনেকে এরকম, আগের হুজুরা কি জানতো, এরা কি আমল করত, এদের কি হয়েছে না, এটাও কিয়ামতের আলামত, ভূমিকম্পের কারণ। সুতরাং আমি বলতে চাই, এই যে 15টা পাপের কথা বললাম, আমার দৃষ্টিতে মনে হয় একটা পাপও আর বাকি নাই।
কথা বলেন, বাকি আছে কোনোটা? না, সবগুলোই আছে জমিনে, সবগুলোই আছে। এর জন্য বিপদ আসছে। আমি যেটা আপনাদেরকে অনুরোধ করব সেটা হলো, এই 15টা পাপের কারণে ভূমিকম্প আসবে, রিহান হামারা, অগ্নি বাতাস প্রবাহিত হবে, প্রচন্ড বাতাস এমন এক সময় আসবে শরীরের চামড়া শিউরে উঠবে, এমন তাপমাত্রা আসবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে পাপ করতে করতে। এভাবে দুনিয়ার জমিনে উপর থেকে শিলা বৃষ্টি আসবে, পাথর বৃষ্টি আসবে, মানুষের অনেক ক্ষতি হবে যখন এই 15টা পাপ জমিনে ছায়া লাভ করবে। অতএব আমি বলতে চাই, আল্লাহ যেন আমি সালিহিকে দিয়া এই 15টা পাপ, কোনো একটা পাপ যেন আল্লাহ আমাকে দিয়ে না করায়। আমি নয়, আপনারাও বলেন আল্লাহ যেন আমাদেরকে দিয়ে এই গজবের একটা পাপও যেন আল্লাহ আমাদেরকে দিয়ে না করায়। বলেন আমিন। তো জোরে বলেন আমিন। আমার ভাইরাও বন্ধুরা, আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ উনজুর কাইফা নুসাররিফুল আয়াত। ভাইরা, আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মানুষদেরকে বলেন তোমরা একটু তাকাও, আমি আল্লাহ মাঝে মাঝে ধাক্কা দেই, মাঝে মাঝে ভূমিকম্প দেই, মাঝে মাঝে আসমান থেকে শিলা বর্ষণ হয়, দানগুলো ফেটে চিরা চিটা হয়ে যায়, এইভাবে ফসলগুলি ফলগুলি নষ্ট হয়ে যায়, এইভাবে মানুষের চেহারাগুলো বিকৃত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে জানান এগুলো আমি আল্লাহ পৃথিবীর মানুষের সামনে নিদর্শন রেখে দিয়েছি, এই মানুষেরা যেন এগুলো দেখে দেখে কি করবে। আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়াফকাহুন, তারা যেন সেখান থেকে শিক্ষা নিয়ে বুঝতে পারে। আর মানুষ যদি শিক্ষা নিয়ে এইভাবে নিজেরাই অপরাধ থেকে বাঁচতে পারে, তার সমাজ তার রাষ্ট্র যদি এইভাবে বাঁচাতে পারে, আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়াফু আন কাসীর, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে আসমানি জমিনি গজব এগুলো থেকে আমি আল্লাহ হেফাজত করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও বন্ধুরা, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে 15টা অপরাধের কথা নবী জানিয়েছেন, আজকের এই ভূমিকম্পে কত মানুষের প্রাণ নাশ ঘটেছে, আরে কত মানুষের কত ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা হয়তো গ্রামে থাকেন, হয়তো অতটা আন্দাজ করতে পারেন না, শহরে কত মানুষের কত ক্ষতি হয়েছে, কত বিল্ডিংয়ে কত ফাটল ধরেছে। আমার ভাইয়েরা, এটা কেন, এটা বুঝতে হবে। আমি অন্যের দিকে তাকাবো না, আমি আমার নিজের দিকে তাকাই আর বলি এটা আমার অন্যায় বলে আমি কি করি। আমি যাকাত দেই না, এটা আমার অন্যায়। আমি মা বাবার খেদমত করি না, খরচ বরণ পোষণ দেই না, এটা আমার অন্যায়। আমি স্ত্রীর কথায় মা বাবার প্রতি জুলুম করি, এটা আমার অন্যায়। রাষ্ট্রীয় সম্পদ আমি আত্মসাৎ করি, এটা আমার পাপের কারণে হয়েছে। আমি গান বাদ্যযন্ত্র ব্যবহার করি, এটা আমার অন্যায়ের কারণে পাপের কারণে হয়েছে। আমি মসজিদে একটা পদের জন্য গালমন্দ করি। এইভাবে যদি নিজে নিজে সংশোধন নিজেকে করে নে, তাহলে আমাদের জীবন হবে সুন্দর, আমাদের সমাজ হবে সুন্দর, আমাদের রাষ্ট্র হবে সুন্দর। এই জামানায় মানুষগুলি সুখে বসবাস করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উনজুর কাইফা নুসাররিফুল আয়াত লাআল্লাহুম ইয়াফকাহুন। আল্লাহ বলেন এই নিদর্শনগুলো আমি দেই, একটু দেখো আর নিজের হেদায়েতের মোড় ঘোরাও, নিজের জীবনের মোড় ঘোরাও। আজকে এখানে এমনও লোক আছেন, জুমার পরেও এমন মুসল্লি আমাকে বলেছে, হুজুর ওই যে 11:30টায় যে ধাক্কাটা দিছে হুজুর, এখনো যেন মাথা তার কল্পনাই ভাসতেছে, এখনো যেমন খালি মাথায় ঝাঁকুনি মারে, এমন এক ধাক্কা আজকে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আজকের আলোচনাটা আপনাদেরকে শোনালাম, যে এই আলোচনা আজকে এটা আমার মোড় ঘোরাতে পারে, আপনার আমার পরিবারের মোড় ঘুরিয়ে দিতে পারে। না,
আল্লাহর নবীর খাস দোয়ায় আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, দুনিয়াতে রহম করেছেন। আর একটু বিপদ বালা মুসিবত আসবে, সেটা থেকেও নবী সতর্ক করেছেন, 15টা পাপ থেকে তোমার সমাজকে সুন্দর করো। আজকে এখানে যুব সমাজের উদ্যোগে মাহফিল, এই যুব সমাজ যদি চিন্তা করে, শুধু মসজিদ নয়, এই মসজিদে শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, এই মসজিদে পরামর্শ হবে সমাজ থেকে কিভাবে অন্যায় অপরাধ দূর করা যায়, কিভাবে সমাজ থেকে ইফটিজিং ধর্ষণ বন্ধ করা যায়। এই সমাজে এই মসজিদে পরিচালনা হবে, আলোচনা হবে এই সমাজ থেকে কিভাবে যাকাতের টাকাগুলো ধনীদের কাছ থেকে উত্তোলন করা যায়, উত্তোলন করে গরিবদের মাঝে কিভাবে বিতরণ করা যায়। এই যুব সমাজ শুধু মসজিদে নামাজ নয়, মসজিদের ভিতরে চিন্তা করবে এই এলাকার যে বাদ্যযন্ত্রগুলো বিবাহের আগে বাজতে থাকে, মানুষের ঘুম হারাম হয়, মুরব্বীদের কষ্ট হয়, আল্লাহর গজব নাজিল হয়, বৃষ্টি বর্ষণ হয় না, এইভাবে রহমত আসে না, এগুলো কিভাবে বন্ধ করা যায়। মসজিদের ভিতরে এগুলোর পরামর্শ হওয়া চাই, ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা যারা আছি এই কেন্দ্রিক চলেন যে আমার সমাজটাকে আমি সুন্দর রাখবো। আজকে পরিবার সুন্দর, সমাজ সুন্দর, আমার রাষ্ট্র সুন্দর হবে যদি আজকে আমাদের যার যার জায়গা থেকে এই অন্যায়গুলো আমরা নিজেদের থেকে অনেক দূরে সরিয়ে রাখবো, নিজেদেরকে এইভাবে হেফাজতে রাখবো। আসেন পরিশেষে বলতে চাই, বাজান যতই আজকে ভূমিকম্প দুর্যোগ আসুক, দুনিয়ায় আসবে, এগুলার উসিলায় আল্লাহ আমাদেরকে একটু ধৈর্য দান করেন। এই উসিলায় পরকালে আল্লাহ আমাদের শাস্তি আল্লাহ কমিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ বলছেন আমার উম্মতদের দুনিয়াতে একটু শাস্তি দিবে, পরকালে এই উসিলায় আমার উম্মতদের আল্লাহ আযাব হালকা করে দিবে। অন্যান্য নবীদের উম্মতের অবস্থা এমন হবে চিরস্থায়ী জাহান্নামে যাবে। কিন্তু আপনারা কি কখনো শুনেছেন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, ওই মানুষ কখনো চিরস্থায়ী জাহান্নামী হবে না, নির্দিষ্ট সময়ের পরে আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেবে। এটাই নবীর উম্মতের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে এই কথা জানিয়েছেন। আমি যদি আপনাদেরকে হাদিসটা শোনাই, রাসূলুল্লাহ বলছেন উম্মতি হাযিহি উম্মাতুম মারহুমা, আমার এই উম্মতেরা বিশেষ দয়াপ্রাপ্ত রহমপ্রাপ্ত উম্মত, লাইসা আলাইহা আযাবুন ফিল আখিরাহ, পরকালে এদের ওই শাস্তি হবে না, পরকালে আল্লাহ এত শাস্তি দিবে না, তবে আযাবুহা ফিদ দুনিয়া, দুনিয়াতে একটু শাস্তি দিবে। শাস্তিগুলো কেমন হবে? আল ফিতান, আগেকার জামানার চেয়ে একটু বেশি ফিতনা, একটু বিপদ, অভাব, অনটন এগুলো আসবে। 2 নাম্বার আজ-জালাজিল, নবীজি বলছেন ভূমিকম্প ঘন ঘন আসবে। 3 নাম্বার আল কতলু, যুদ্ধ বিগ্রহ করে সংগ্রাম করে জীবন চালাতে হবে। এই 3টা বিষয় আমাদের থাকবেই, তবে এর উসিলায় পরকালে আল্লাহ আমাদের জন্য হিসাব সহজ করে দিবে। আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম, বিশেষ করে যে 15টা পাপের কথা বললাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 15টা পাপ যেন আমাদের দ্বারা না হয়, আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। যদি এই 15টা থেকে অন্তত 10টাও যদি মানতে পারেন, 2 দিনের মাহফিল সফল, ঠিক কিনা বলেন? যদি একটু মানবেন ইনশাআল্লাহ, যদি 10টাও মানতে পারেন, মানেন না ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন।